ছোটবেলা মা যখন রুটি বানাতো আমরা কত রকম বায়না করতাম না, আটার গোল্লা নিয়ে নিজেরা বেলতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাইকে ভালো আছেন। কিন্তু আমার তো ছেলে না, ও আটার গোল্লা বানাচ্ছে, বেলতেছে। তাই আমি বলতেছি, বাবা তুমি কেন এগুলো করতেছো? মানে এগুলো তো তোমার কাজ না, মানে তুমি যদি এরকম করো তো তোমার বিয়ের পর কিন্তু তোমার বউ তোমার দিয়ে কাজ করাবে। আর এটা শুনে ছেলের একবার মন খারাপ হয়, একবার হাসে, মানে দুষ্টু আর দুষ্টু। তো এই যে আমাদের বাবু বা সব রুটিগুলো বানাই ফেলছে, এখন আমরা এগুলো খাবো। তো এখানে হচ্ছে আজকে ডিম পোস্ট আর বেগুন ভাজা দিয়ে কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করব। তো এই যে ঝালগুলো না, এইগুলো কিন্তু মা দিয়েছিল, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে পাকা পাকা ঝাল দেখে মা কিনে নিয়ে আসছিলো। আর আমাকে দিয়ে আসে বলতেছিল, আমি বললাম যে এইগুলো আমাকে দাও। তো বলছে তুই কি এগুলো খাবি, এবার পচাই ফেলবি না তো? তাই বলছিলাম না, পচাবো কেন, আমার তো ঝাল ঝাল খেতেই ভালো লাগে, এইরকম শুকনো মরিচের মতো লাগে আর কি। তো এইগুলো সব বেছে নিচ্ছি, আজকে এইগুলো দিয়ে রান্না করব গরুর মাংস। তো এখানে ব্লেন্ডারে আমি সব ঝালগুলো বেছে বেছে নিলাম। এবং পাকা পাকা ঝাল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, রান্নার ভিতর দিলেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তাই না? অনেক ভাবি একটু ঝালটা কম করে খাবো, ঝালটা কম করে খাবো। মাও অনেকবার বলতেছে ঝাল একটু কম খাবি, তোরা তেল মশলা কম খাবি। কিন্তু ওই যে রান্না করতে আসলে আর কারোর কথা মনে থাকে না, বা শুধু মনে থাকে একটু মজা করে রান্না করব আর মজা করে খাবো। তো এখানে হচ্ছে গরু মাংস নিয়ে গেছিলাম। এই গরু মাংসটা কিন্তু বাসাতেই রাখা ছিল, মানে আমি ফ্রিজে রেখে গিয়েছিলাম। ভাবছিলাম হয়তো বা জায়নের আব্বু খেয়ে ফেলবে রান্না করে, কিন্তু সেও তো বাসায় থাকিনি, আসেনি, মানে তারও তো সময় হয়নি। তো এসে দেখি সেই গরুর মাংসের টুকরাটা অমরই রয়েছে। তো আর বেশি দিন রাখবো না, যেহেতু কুরবানির চলে আসতেছে। তো ভাবলাম যে এটা আমরাই রান্না করে খেয়ে নিই, আর তাতে ফ্রিজটা খালি করে ফেলি। তো এই যে রান্না করা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে এখানে আলু দিয়ে দেবো। তার ভিতরে আমার বান্ধবী ফোন করছে যে আজকে পোলিও খাওয়ানো চলতেছে। তো এটা শুনে তো আমি দৌড়, মানে ওকে আমি বলে রাখছিলাম আগের থেকে, যদি বাবুদের পোলিও খায় আমাকে কিন্তু বলবি। আমার তো ওইসব খেয়াল থাকে না, মোবাইলে মেসেজও আসে না। কারণ আমার বাবুর প্রথম পোলিও খাওয়ানোয় মিস করছিলাম, বাবু একটু অসুস্থ ছিল, আমি আরও খেয়াল ছিল না। আসলে প্রথম বাচ্চার সময় তো খাম খেয়াল একটা ভাব থাকে না। তো বাবুকে তাড়াতাড়ি, তখন 1:30 বাজে, ওর কিন্তু ঘুমানোর টাইম, গোসলের টাইম, কিন্তু ওকে আমি তাড়াতাড়ি করে একটু খাওয়াই দাওয়াই তারপরে হচ্ছে ওকে নিয়ে বেরিয়ে গেলাম। মানে একদম হুটোপাটা, যেহেতু 4টা পর্যন্ত থাকবে। আর ও ফোন দিছে যে আজকে যা, মানে ওকে বলে রাখার কারণে আমার কত উপকার হলো বলেন তো, নয়তো আমি তো ভুলে যেতাম। পরে পোলিও খাওয়াতে নিয়ে তো গেছি, কিন্তু মোবাইল নিয়ে যাবো একদম ভুলে গেছিলাম। মানে তাড়াহুড়া করতে যে একদম ভুলে গেছে। পরে বিকেলবেলা কি মনে হলো, একটু আমরা শপে গেছি কিছু বাসার জিনিসপত্র কেনাকাটা করার জন্য। আর আমি তো এবার এসে একদমই তেমন কেনাকাটা করতেছি না, কারণ টুকটাক সবই করে রাখা ছিল বাসাতে। তারপরে আবার মাও কিছু দিয়ে দিছিল। তো সব মিলে আমার অত প্যারা নিতে হয়নি। আর ঈদের আগে আগে তো একটা বাজার করতেই হবে। তো এখানে একটু আমরা পাশেই দেখলাম যে দোসা বানায়, ফুচকা বানায়। তো আমরা একটু বসে বললাম, এটা অনেকদিন খাই না। তো বসে এখানকার ফুচকা আর যাই বলেন খুব মজা, টেস্টি আছে আর কি। তো একটুখানি বসে বললাম বাবুকে নিয়ে, ওকে একটা খালি ফুচকা দিলাম, বসে বসে টুকটুক টুকটুক করে খাচ্ছে। আর এই পাশে এই যে এই কাঁচা জিনিসগুলো বিক্রি করেন, এগুলো কিন্তু একদম ভকাস, মানে কি বলবো। তাও দেখতেছিলাম কেমন কি, ছেলেটা প্রচুর তর্ক করে, বাবারে বাবা। তো বাসার দিকে আমরা চলে আসলাম, কিচ্ছুই নিলাম না। এসে দেখি ওর বাবার কাপড় চোপড় লন্ডি করতে দিয়া, কম্বল দিয়া সবকিছু চলে আসছে। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানিয়ে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।